আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসিফ ভাই টিম। তো আজ আমি আপনাদেরকে ফটোশপের যে দ্বিতীয় পার্টে বিভিন্ন টুলস সম্পর্কে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। সময় নষ্ট না করে তো আমরা ফটোশপে চলে যাই। ফটোশপে যাওয়ার পরে এখানে আমি আগে একটি পেজ নিয়ে রাখছিলাম একটু আগে, তো যাই হোক এগুলো আমি ডিলিট করে দিই। ও, পুরোটাই ডিলিট হয়ে গেছে। যাই হোক আমি পেজটা কেটে দিই। ফাইলে গেলাম, ফাইলে গিয়ে নিউ লিখে, তাহলে নিউ লিখে এখানে গিয়ে আপনারা আপনাদের ইচ্ছা মতো সাইজ অনুযায়ী আপনাদের কতটুকু উইডথ কতটুকু হাইট লাগবে সেই সাইজ অনুযায়ী বসিয়ে আপনারা পেজ নিতে পারেন। আর রেজুলেশন অবশ্যই 300 রাখবেন, রেজুলেশন অবশ্যই 300 পিক্সেল রাখবেন। আর কালার মোড রাখবেন হচ্ছে RGB। ওকে, রেজুলেশন 300 মোড এবং কালার মোড RGB রেখে ওকে করে দিবেন। চলে আসলো আমাদের পেজ। তো যাই হোক আমি আপনাদের কাছে টুলস বার সম্পর্কে আলোচনা করবো এবং কীভাবে কাজ করবেন বা ব্রাশ টুল কীভাবে কাজ করে। তারপরে ব্যাকগ্রাউন্ড লেয়ার কপি আর বিভিন্ন ধরনের যে শর্টকাট আছে সেগুলো আপনাদেরকে জানাবো। আপনারা যদি পারেন সব থেকে বেটার হয় আপনারা যদি এগুলো লিখে নিতে পারেন। তো চলুন শুরু করা যাক। ফার্স্টে আপনারা যে দেখতে পাচ্ছেন যে আমি একটা পেজ ফাইল থেকে একটা পেজ নেওয়ার পরে এখানে একদম এই যে আপনারা খেয়াল করুন, এই যে এই জায়গায় ব্যাকগ্রাউন্ড অপশন নামে একটা অপশন চলে এসেছে। এখানে ব্যাকগ্রাউন্ড লেখা আছে। তো অবশ্যই ফটোশপে ব্যাকগ্রাউন্ডের উপর কোনো কাজ করা যাবে না। ব্যাকগ্রাউন্ডের উপর কোনো কাজ করা যাবে না। আমি এবার বলতেছি ব্যাকগ্রাউন্ডকে লেয়ার করতে হবে। ব্যাকগ্রাউন্ডকে অবশ্যই লেয়ার বানায় নিতে হবে। তো লেয়ার বানানোর জন্য আপনাদের বেশি কিছু করতে হবে না, তেমন কোনো কিছু কাজই নেই। জাস্ট আপনারা লেয়ার বানানোর জন্য আপনারা এই যে ব্যাকগ্রাউন্ডের উপর যাবেন, যার পরে ব্যাকগ্রাউন্ডের যে ব্যাকগ্রাউন্ড লেখা আসছে এখানে যাবেন। যার পরে ব্যাকগ্রাউন্ডের যে সাদা যে থাম্বনেল দেওয়া আছে সেই থাম্বনেলের উপর আপনারা লেফট বাটন দিয়ে ডাবল ক্লিক করবেন। ওকে, লেফট বাটন দিয়ে ডাবল ক্লিক, থাম্বনেলের উপর লেফট বাটন দিয়ে ডাবল ক্লিক করলে দেখবেন এরকম একটি অপশন আপনাদের সামনে চলে আসবে। এরকম একটি অপশন আপনাদের সামনে চলে আসবে। আপনাদের কিছুই করতে হবে না, জাস্ট শুধু তেমন কোনো কিছু করতে হবে না, জাস্ট শুধু ওকে প্রেস করে দিবেন। দেখবেন যে কাজ হয়ে গেছে, আপনাদের কাজ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন যে কাজ হয়ে গেছে। এখানে কিন্তু আপনারা এই যে দেখুন, আগে ব্যাকগ্রাউন্ড লেখা ছিল, এখন কিন্তু নামটা চেঞ্জ হয়েছে, এখন লেখা আছে হচ্ছে লেয়ার 0। ওকে, এর মধ্যে লেয়ার 0 লেখা আছে। তো এইভাবে মূলত আপনারা লেয়ারটা ব্যাকগ্রাউন্ডটাকে লেয়ার করে নেবেন। আর লেয়ারকে কপি করে, অনেক সময় লেয়ারকে কপি করার প্রয়োজন বোধ হয়। তো লেয়ারকে কপি করার জন্য আপনারা যে লেয়ারটাকে কপি করবেন সেই লেয়ারের উপর আপনারা ক্লিক করবেন, সেই লেয়ারকে সিলেক্ট করবেন আগে। সিলেক্ট করার পর লেয়ারের উপর ক্লিক করে দেন উপরে যাবেন, দেখবেন যে ডুপ্লিকেট লেয়ারের অপশন আছে, লেখা আছে। তো ডুপ্লিকেট লেয়ারে চাপ দিলে এরকম একটা ইন্টারফেস আসবে। তো ওকে করে দিলে দেখুন লেয়ার 0 কপি। তো এইভাবে কপি করা যায়। তারপরে আরেকটি সহজ বা দ্রুত করার যে উপায় সেটি হচ্ছে, শর্টকাটের যে উপায়টি আছে সেটি হচ্ছে আপনার Ctrl+J। ওকে, আপনার Ctrl+J দ্বারা আপনারা সহজেই লেয়ারটাকে কপি করে ফেলতে পারবেন। যদি আপনারা চান তো লিখে নিলে ভালো হয়। তো দেখুন এই যে আমি Ctrl+J লিখলাম, তারপর আমি যে লেয়ার 0-এর উপর প্রেস করলাম এবং Ctrl+J প্রেস করলাম, দেখুন লেয়ার কিন্তু কপি হয়ে গেছে। তো এইভাবে মূলত লেয়ারটাকে কপি করে এবং ডিলিট করার জন্য আপনি ডিলিট অপশনে চাপ দিবেন, বা এই জায়গায় ডিলিট অপশন আছে, এই জায়গায় চাপ দিয়ে আপনি ডিলিট করে ফেলতে পারেন, সমস্যা নাই। তো লেয়ারটাকে কপি করার জন্য ব্যবহার করা হচ্ছে Ctrl+J। ওকে, লেয়ার কপি করার জন্য ব্যবহার করা হচ্ছে Ctrl+J। তারপরে আছে আরো কয়েকটা শর্টকাট আছে, যেমন হচ্ছে Ctrl+ চাপ দিলে কিন্তু এটা দেখতে আসতেছেন যে Ctrl+ চাপ দিলে এটা জুম হচ্ছে। কাদের ক্ষেত্রে আপনাদের জুম করার প্রয়োজন হয় যেটি, সেটা Ctrl+ চাপ দিলে এটা জুম হবে। আর Ctrl- চাপ দিলে এটা এই যে দেখতেছেন আস্তে আস্তে ছোট হয়ে গেল। তাহলে তো কন্ট্রোল প্রেস করে আপনারা যদি Ctrl+ প্রেস করেন তাহলে দেখবেন এটা জুম হচ্ছে। ওকে, তো আমি আপনাদেরকে দেখাচ্ছি যে দাঁড়ান। হ্যাঁ, Ctrl+ প্রেস করার পর এটা দেখুন যে জুম হচ্ছে। আবার আপনি যদি কন্ট্রোল ধরে মাইনাস প্রেস করেন তাহলে দেখবেন এটা জুম আউট হচ্ছে, মানে ছোট হচ্ছে। শর্টকাটগুলো আপনারা যদি লিখে নিতে পারেন তাহলে সব থেকে ভালো হয়। তারপরে আপনারা যদি হচ্ছে 100% জুম চান আর কি, যদি চান যে 100% জুম করতে চাচ্ছেন তাহলে Ctrl+1 কি কোথায় প্রেস দিবেন আপনারা 100% জুমের জন্য প্রেস দিবেন হচ্ছে Ctrl+1 আমি প্রেস করে আপনাদেরকে দেখাচ্ছি এখন, দাঁড়ান। Ctrl+1 প্রেস করলে যে দেখুন 100% জুম, এটা ফুল জুম হয়ে গেছে, 100% জুম হয়ে গেছে। তো আমরা মাইনাস ছোট করি একটু। Ctrl+1 প্রেস করলে 100% জুম হবে। আর হচ্ছে আপনারা যদি স্ক্রিন মোড চেঞ্জ করতে চান, মানে এই যে ব্যাকগ্রাউন্ড যে কালারটা আছে, যে ব্ল্যাক আছে, আপনারা এই ব্ল্যাক কালারটা যদি আপনারা চেঞ্জ করতে চান তাহলে F প্রেস করবেন। F প্রেস করলে দেখবেন যে এই যে দেখুন চেঞ্জ হচ্ছে।
মানে আপনার বড় হচ্ছে, সরি কালার চেঞ্জ হবে না। কালার মোড আপনারা চেঞ্জ করতে চাইলে এখানে রাইট বাটন ক্লিক করলে আপনারা এই পেজের বাইরে রাইট বাটন ক্লিক করলে দেখবেন যে ডিফল্ট দেওয়া আছে এখানে ব্ল্যাক, ডার্ক ব্ল্যাক বা গ্রে দিলে বা মিডিয়াম গ্রে দিলাম, এই যে দেখুন কালার কিন্তু চেঞ্জ হচ্ছে। এই যে লাইট গ্রে দেখুন কালার কিন্তু চেঞ্জ হচ্ছে। তো এইটা দিয়ে আপনারা এপ দিয়ে হচ্ছে আপনার স্ক্রিন মোড চেঞ্জ হয়। আপনার যদি চাপ দিলাম দেখেন এইভাবে আপনারা ফ্রিলি কাজ করতে পারবেন ভালোভাবে। আবার এখানে আপনারা এইভাবে কাজ করতে পারবেন। এটার কাজ হচ্ছে এটা। আর আরেকটি বিষয় আরেক যেটা আছে, এই যে আপনারা এই জায়গায় দেখতে পাচ্ছেন যে ফরগ্রাউন্ড আর ব্যাকগ্রাউন্ড কালারের অপশন যে দেওয়া আছে এখানে, এই যে আমি গোল দিয়ে দিয়েছি, এই যে দেখুন খেয়াল করুন যে দুইটা কালার মোড দেওয়া আছে। ওকে, তো এই কালার মোডগুলো এগুলা যে কালার মোড চেঞ্জ করার জন্য যে কাজটি করে আপনারা মনে করেন যে, আর একটি বিষয় আছে যেটি হচ্ছে আপনার কালার মোড, কালার কিভাবে চেঞ্জ করবেন বা কালার কিভাবে অ্যাপ্লাই করবেন ফটোশপে, তো সেটি আমি আপনাদেরকে দেখিয়ে দিই। তো কালার কিভাবে, কালার মূলত এটি কাজ করে হচ্ছে ব্যাকগ্রাউন্ড আর হচ্ছে ফরগ্রাউন্ড কালারের উপর। এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন যে দুইটা কালার প্লেট দেওয়া আছে এই জায়গায়, যে উপরেরটা হচ্ছে ফরগ্রাউন্ড কালার আর নিচেরটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। তো আমি আপনাদেরকে বোঝার সুবিধার্থে আমি একটি রেক্ট্যাঙ্গেল নিচ্ছি, নিয়ে সেটার উপর কালার অ্যাপ্লাই করতেছি। আপনারা দেখুন সহজে বুঝতে পারবেন। আমি দেখে থেকে একটি রেক্ট্যাঙ্গেল সিলেক্ট করলাম, রেক্ট্যাঙ্গেল সিলেক্ট করে, সরি সিলেক্ট হয়নি রেক্ট্যাঙ্গেল, যাই হোক এইবার হয়েছে। রেক্ট্যাঙ্গেল সিলেক্ট করলে এই যে দেখুন রেক্ট্যাঙ্গেল সিলেক্ট হলে হওয়ার পরে দেখুন এই জায়গায় যে ফিল কালার চলে গেল, ওটা যাই হোক। এই যে একটা রেক্ট্যাঙ্গেল সিলেক্ট হয়েছে এই জায়গায় দেখুন। তারপরে আপনারা এই উপরে দেখতে পাচ্ছেন যে এই কালারটা কিন্তু আপনার ফরগ্রাউন্ড কালারে অ্যাড হয়েছে। এই যে উপরে দেখতে পাচ্ছেন যে একটা কালার আমার কিন্তু এই খয়েরি কালারটা দেওয়া আছে যে ফরগ্রাউন্ড কালার, আর নিচে যে কালারটা দেওয়া আছে সেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া আছে হচ্ছে আপনার ব্ল্যাক। তো আপনি এই ফরগ্রাউন্ড কালার আর ব্যাকগ্রাউন্ড কালার যেভাবে চেঞ্জ করবেন, ফরগ্রাউন্ড কালার চেঞ্জ করতে আপনার হচ্ছে অল্টার ধরে হচ্ছে আপনার ব্যাক স্পেস বা অল্টার ধরে ডিলেটে প্রেস করতে হবে হচ্ছে ফরগ্রাউন্ড কালার চেঞ্জ করার জন্য। আর হচ্ছে আপনার কন্ট্রোল ধরে হচ্ছে আপনার কন্ট্রোল প্লাস ব্যাক স্পেস প্রেস করলে আপনার হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হবে। আমার এখন ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে ব্ল্যাক, তো আমি এটাকে চেঞ্জ করবো। তো আমি কন্ট্রোল ধরে ব্যাক স্পেস প্রেস করলাম, আগে সিলেক্ট করে নিতে হবে কিন্তু, আগে সিলেক্ট করে নিয়ে কন্ট্রোল ধরে আপনি ব্যাক স্পেস প্রেস করেন, দেখুন এটি ব্ল্যাক হয়ে যাবে। ওকে, আপনার কন্ট্রোল ধরে ব্যাক স্পেস প্রেস করুন, এটাকে সিলেক্ট করে নেন, নেওয়ার পরে একটু ওয়েট, কন্ট্রোল ধরে ব্যাক স্পেস প্রেস করুন, দেখুন এটার কালার কিন্তু ব্ল্যাক হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এবার আমি যদি অল্টার ধরে ব্যাক স্পেস প্রেস করি, এটা কিন্তু আবার সেই আগের কালারে ফিরে আসছে। তো আপনারা বুঝতে পারছেন এটা যে কন্ট্রোল ধরে ব্যাক স্পেস আর হচ্ছে কন্ট্রোল ধরে ব্যাক স্পেস হলে ব্যাকগ্রাউন্ড কালারের জন্য, আর অল্টার ধরে ব্যাক স্পেস বা ডিলেট, এগুলো হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারের জন্য। যদি আমি শর্টকাটগুলো দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে, আপনারা সেখান থেকে নিতে পারবেন। তো এটা হচ্ছে কালার চেঞ্জ করা গেলে এখানে আপনারা আরেকভাবে কালার চেঞ্জ করতে পারবেন, সেটা হচ্ছে যে দেখতে পাচ্ছেন এখানে। তো ভিডিওটা অবশ্যই একটু বড় হবে, আপনারা দয়া করে ধৈর্য ধরে দেখবেন, হয়তো আপনারা অনেক কিছু শিখতে পারবেন। এই যে রেক্ট্যাঙ্গেল লেখা আছে দেখতে পাচ্ছেন, তো রেক্ট্যাঙ্গেলে যে একটা শাড়ির মতো টানা আছে দেখতে পারবেন, যে একদম কোনায় চতুর্ভুজের মতো একটা কিছু দেওয়া আছে। তো আপনারা ওইখানে চতুর্ভুজের মধ্যে একটা কিছু দেওয়া আছে, তো ওই জায়গায় আপনারা ডাবল ক্লিক করলে দেখবেন যে এরকম একটা কালার প্লেট আপনাদের সামনে চলে আসবে। তো এখানে আপনারা যে কালার পছন্দ আপনার সেই কালার সিলেক্ট করে নিতে পারবেন, সিলেক্ট করে এই জায়গা থেকে যে কালার পছন্দ আপনার সিলেক্ট করে নিয়ে অ্যাপ্লাই করে দিতে পারবেন। সেটা হচ্ছে আপনার ইচ্ছা মতো কালার অ্যাপ্লাই করে দিতে পারবেন। তো যাই হোক, কালার চলে গেল। এই জায়গায় আরেকটা অপশন আছে দেখতে পাচ্ছেন যে অপাসিটি মানে আপনার কালার অপাসিটি, ফিলের অপাসিটি, আর হচ্ছে এই অপাসিটি আপনি কতটুকু রাখতে পারবেন। অপাসিটিটা যে একদম রেক্ট্যাঙ্গেল লেখা আছে তার উপরে দেখেন অপাসিটি লেখা আছে। তো আমি আমি যদি এটা সিলেক্ট করলাম, ওকে সিলেক্ট করার পরে আমি এটার অপাসিটি কমাই দিচ্ছি। অপাসিটি কমাই দিলে দেখুন এটা কিন্তু কালার কেমন হয়ে গেছে, মানে অপাসিটি যত বৃদ্ধি পাবে এটা রিয়েল কালার থাকবে, অপাসিটি যত কম হবে তত এটার কালারটা নষ্ট হবে বা কালার কমে যাবে। দেখুন এই যে অপাসিটি কিন্তু কমাই দিলে কিন্তু এটার কালার নষ্ট হয়ে যাচ্ছে। যাই হোক, এটা ছিল অপাসিটির কাজ। তারপরে আমরা আরেকটি শর্টকাটে চলে যাই, সেটি হচ্ছে আনডু আর রিডো করার যে শর্টকাট। মানে আপনি কোনো কাজ করতেছেন, হঠাৎ ভুল হইলো, মনে করেন কোনো কাজে ভুল হইলো বা হঠাৎ করে চাপ লেগে হয়ে গেছে, তো সেটাকে আপনার ওই আবার আগের অবস্থা কিভাবে ফিরিয়ে আনবেন বা কিভাবে কি করবেন সেটা আপনাদেরকে দেখাই দিই। তো আমি এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে ধরুন মনে করেন যে এটাকে ফ্রি ফ্রম ট্রান্সফর্ম করে নিই, ঠিক আছে, এরকম ফ্রি ফ্রম ট্রান্সফর্ম করে নিলাম, দেন সিলেক্ট করলাম এটাকে, ট্রান্সফর্ম করে নেওয়ার পর ধরুন এরকম ভাবে আমার এটাকে আমি এমন করে ফেললাম, হঠাৎ চাপ লেগে আমার হয়ে গেল। সেটাকে হচ্ছে আপনার
আনডো করতে, মানে এরকম আমি রাখবো না, আবার যেরকম আগের অবস্থায় ফিরিয়ে আনতে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার কন্ট্রোল প্লাস জেড প্রেস করলে দেখুন এটা কিন্তু আগের অবস্থায় ফিরে চলে এসেছে। ঠিক আছে, কন্ট্রোল প্লাস জেড প্রেস করলে কিন্তু এটা আগের অবস্থায় ফিরে আসবে। আর হচ্ছে আপনি যদি আবার মানে এই অবস্থায় না রেখে আপনি যদি আবার আগের অবস্থায় রাখতে চান তাহলে আপনাকে প্রেস করতে হবে হচ্ছে শিফট প্লাস জেড। শিফট জেড করলে কিন্তু এটা সরি এটা জুম হয়ে গেছে, সরি একটু মিস ইনফরমেশন হয়ে গেছে। তো আমি আবার বিষয়টি আবার আরেকবার বলি আমি। তো আন্ডো আর রিডো করার ক্ষেত্রে যেটি করতে হবে কন্ট্রোল আল্ট্রা প্লাস জেড। ওকে, তো আমি এটাকে করে নিচ্ছি, দাঁড়ান সরি। কন্ট্রোল আল্ট্রা প্লাস জেড দিয়ে হচ্ছে আন্ডো, কন্ট্রোল শিফট জেড দিয়ে করতে হবে হচ্ছে রিডো। তো এটাকে আমি ফ্রি ফর্ম ট্রান্সফর্ম করে নেই, নেওয়ার পরে আমি এটাকে একটু বাঁকা চাকা বানাই নিই, হইল না। ওকে, আরেকবার যাই, ফ্রি ফর্ম ট্রান্সফর্ম, এটাকে আমি মনে করেন বাঁকা চাকা একটু বানাই নিলাম, এরকম হইলো। তো আমি এটাকে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনার জন্য হচ্ছে কন্ট্রোল আল্ট্রা জেড প্রেস করলাম, এটা কিন্তু আবার আগের অবস্থায় ফিরে চলে আসলো। আর এবার যদি আমি ওই অবস্থায় মানে বাঁকা অবস্থায় আবার যদি ফেরাতে চাই তাহলে আমাকে প্রেস করতে হবে হচ্ছে কন্ট্রোল শিফট জেড। ওকে, দেখতে পাচ্ছেন এটা কিন্তু আবার আগের অবস্থায় ফিরে আসছে। তো আন্ডো করার জন্য মানে আগের অবস্থায় ফিরিয়ে আনার জন্য প্রেস করতে হবে হচ্ছে মানে এখন যেটা যে মানে যদি কোনো ভুল হয়ে যায় তাহলে সেই আগের অবস্থায় ফিরিয়ে আনার জন্য আপনাকে প্রেস করতে হবে হচ্ছে কন্ট্রোল আল্ট্রা জেড। আমি আবারও বলছি, আগের অবস্থায় ফিরিয়ে আনার জন্য প্রেস করতে হবে কন্ট্রোল আল্ট্রা জেড, আর আন্ডো মানে আন্ডো করার জন্য প্রেস করতে হবে কন্ট্রোল আল্ট্রা জেড, আর রিডো করার জন্য মানে যেটি ছিল ওটাই রাখার জন্য আবার প্রেস করতে হচ্ছে আপনার কন্ট্রোল শিফট জেড। এটা হচ্ছে কন্ট্রোল আল্ট্রা জেড আর হচ্ছে কন্ট্রোল শিফট জেড এর কাজ। তো আরেকটা বিষয় হচ্ছে আপনাদের রুলার মানে আপনার স্কেল বা মার্জিন, এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটা অনেক কাজে লাগে। তো এই রুলার আনার জন্য আপনাদেরকে প্রেস করতে হবে হচ্ছে কন্ট্রোল আর প্রেস করার সাথে সাথে দেখবেন যে এরকম একটি অপশন চলে আসছে, যে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন যে 25, 26, 28, 30 লেখা আছে, ইঞ্চির সাইজ দেওয়া আছে। তো এটাকে রুলার বলে। আপনারা এটাকে জাস্ট আপনাদের যখন কোনো অবজেক্টকে সোজা করে রাখবেন তখন সেটা কাজ করার জন্য সোজা করে রাখার জন্য যেটি করতে হবে সেটি হচ্ছে আপনি মনে করেন যে এই রুলার অপশনে যে এখানে যাবেন, এখানে হচ্ছে মাউসটা আপনার মাউসের অ্যাঙ্কার পয়েন্টে রাখবেন, দেন জাস্ট খালি ড্র্যাগ করে নিচে টেনে আনবেন। দেখুন নিচে টেনে আনবেন, এরকম জাস্ট ড্র্যাগ করে এই যে দেখতে পাচ্ছেন কিরকম হচ্ছে, এরকম জাস্ট ড্র্যাগ করে নিচে টেনে এনে ছেড়ে দিবেন। দেখবেন এই যে কালার দেখতে পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে আপনার ব্লু কালার দেওয়া আছে, এরকম একটা চলে আসবে। এরকম ভাবে আপনারা নিয়ে কাজ করতে পারবেন, এই যে এইভাবে দেখুন। তারপর আপনারা যদি এই সাইডের জন্য রুলার চান তাহলে আপনারা যে এই সাইডে চলে যাবেন, এই সাইডের জন্য কিন্তু রুলার দেওয়া আছে, এই যে দেখতে পাচ্ছেন। এই সাইডে চলে যাওয়ার পরে আপনারা দেখতে পাবেন যে রুলার অপশন দেওয়া আছে। তারপর এই সাইড থেকে কিন্তু টান দিয়ে ধরে জাস্ট খালি সিম্পলি এই জায়গায় এনে রুলারটা এনে খালি ড্র্যাগ করে দিবেন। এই যে দেখুন রুলারটা এখানে ড্র্যাগ করে দিলাম। ওকে, তো রুলারটাকে আপনি সরানোর জন্য আপনার তেমন কোনো কিছু করতে হবে না, আপনি জাস্ট রুলারটাকে সরানোর জন্য আপনি এই রুলারের উপর যাবেন, দেখবেন ঠিক এরকম একটা অবস্থা চলে আসবে, যে এরকম অ্যারো দুই পাশে দুই অ্যারো চিহ্ন চলে আসবে। তো রুলারটাকে জাস্ট ড্র্যাগ করে আপনি উপরে তুলে দেবেন, দেখুন এই রুলারটা কিন্তু চলে গেছে। সবগুলো একই সিস্টেম, রুলারটাকে জাস্ট ড্র্যাগ করে খালি উপরে তুলে দিবেন বা দুই সাইডে যে কোনো এক সাইডে নিয়ে মিলাই দিবেন, ব্যাস হয়ে গেল, এইভাবে চলে যাবে। এবার আমি আপনাদেরকে ব্রাশ টুলের যে কাজগুলো আছে, ব্রাশ টুলের কাজগুলো দেখাবো। তো চলুন, ব্রাশ টুল মূলত আপনার কাজ করে হচ্ছে আপনার কয়েকটা বিষয়ের উপর ডিপেন্ড করে ব্রাশ টুল কাজ করে। আপনাদের ব্রাশ টুলে কাজ করতে হলে যে বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখতে হবে। ব্রাশ টুলে যাই, ব্রাশ টুল, হ্যাঁ এই যে ব্রাশ টুলে যাওয়ার পরে ব্রাশ টুল প্রেস করলাম, প্রেস করার পরে আপনারা ব্রাশ টুলে যাওয়ার পরে এই যে মুড লেখা আছে, এখানে আপনারা বিভিন্ন কালারের অ্যাপ্লাই করতে পারবেন, বিভিন্ন জিনিস অ্যাপ্লাই করতে পারবেন। তো যাই হোক, আমরা যাই ব্রাশ টুলে যাওয়ার পরে যে জিনিসটা আপনাদের যে সেটিংটা আপনাদের ঠিক করতে হবে সেটি হচ্ছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন এই যে কালার একটা রং তুলির মতো একটা জিনিস দেওয়া আছে এই জায়গায় একদম কর্নারে, আমরা ব্রাশ টুলের যে সাইজ দেওয়া আছে, ওকে ব্রাশ টুলের যে সাইজ দেওয়া আছে, যে উপরে দেখুন আমার মাউসের অ্যাঙ্কার পয়েন্ট খেয়াল করুন, উপরে দেখুন ব্রাশ টুলের দেওয়া আছে। তো এখানে দেখুন আপনারা আরেকটা বিষয় এখানে খেয়াল করুন যে আপনার এই যে দেখুন এই যে একদম মোড লেখা আছে, মোডের বাম পাশে যে একটা রং তুলি বাক্সের মতো একটা জিনিস দেওয়া আছে, ওই জিনিসটা দেখুন, ওই জিনিসটার উপর ব্রাশ টুলে গিয়ে ওই জিনিসটার উপর প্রেস করবেন। ওকে, জাস্ট সিম্পলি আপনি ওই জিনিসটার উপর শুধু প্রেস করবেন। দেখুন প্রেস করার পরে এই যে এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে, এই যে এরকম একটা ইন্টারফেস, ব্রাশ টুলের যে ইন্টারফেসটা এটা চলে আসবে। আসার পরে আপনারা যে দেখতে পাবেন যে এরকম অনেকগুলো সেটিং দেওয়া আছে এখানে,
এখানে অনেকগুলো সিটিং দেওয়া আছে এই জায়গায়, দেখুন এই যে অনেকগুলো সিটিং দেওয়া আছে। এই সিটিংগুলোই মূলত আপনাদেরকে ঠিক করতে হবে, বা সিটিংগুলো কি কি আছে সেগুলো ঠিক করতে হবে। ব্রাশ টুল মূলত আপনার কয়েকটি বিষয়ের উপর কাজ করে, সেটি হচ্ছে শেপ ডাইনামিক। অবশ্যই আপনার শেপ ডাইনামিকে টিক দিয়ে রাখতে হবে। ওকে, শেপ ডাইনামিকে টিক দিয়ে রাখতে হবে। দেন আছে হচ্ছে আপনার, সরি বিষয়টা কেটে গেল, আমি আবার যাচ্ছি। শেপ ডাইনামিকে টিক দিয়ে রাখতে হবে। তারপরে আছে হচ্ছে স্ক্যাটারিং। ওকে, এই পাঁচটা বিষয় আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। এই পাঁচটা বিষয় কিন্তু মানে আপনার টিক দিয়ে রাখার পরে কিন্তু আপনি ব্রাশ টুল দিয়ে বিভিন্ন জিনিস কাজ করতে পারেন। আপনার দেখবেন যে বিভিন্ন জিনিস অনেক রকম কাজ করা যায়। আপনি এই কয়েকটা বিষয় মানে পাঁচটা বিষয় যদি না থাকে তাহলে কিন্তু সেই বিষয়টা নিয়ে কাজ করা যাবে না। তো আপনি শেপ ডাইনামিকে ক্লিক করবেন। দেন আছে হচ্ছে স্ক্যাটারিং এ প্রেস করে রাখবেন। তারপরে আছে হচ্ছে কালার ডাইনামিক দেখবেন। তারপরে যে কালার ডাইনামিক আছে সেই কালার ডাইনামিকে টিক চিহ্ন দিবেন। দেন আছে হচ্ছে ট্রান্সফার। হ্যাঁ, আর কালার ডাইনামিকের নিচেই দেখবেন ট্রান্সফার আছে। শেপ ডাইনামিক, তারপরে হচ্ছে শেপ ডাইনামিক নিচে হচ্ছে স্ক্যাটারিং, তার দুইটা পর হচ্ছে কালার ডাইনামিক, তারপরে হচ্ছে ট্রান্সফার। আপনারা এটা ওপেন করলে দেখতে পারবেন। এই দুইটা অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন। রাখার পরে আপনারা ব্রাশ টুল দিয়ে মূলত কাজ করতে পারবেন। তো যাই হোক, আমি ব্রাশ টুলে আপনাদের সিম্পলি একটা কাজ দেখাই। আমি একটা আপনার রেক্ট্যাঙ্গেল নেই, রেক্ট্যাঙ্গেল নিব না, আমি এটা কালার ব্যাকগ্রাউন্ড কালারটা ফরগ্রাউন্ড কালারটা দিয়ে দিই। ওকে, ফরগ্রাউন্ড কালার দেওয়ার পরে আমি ব্রাশ টুল নিলাম। আপনাদেরকে সিম্পলি একটা চাঁদ বানিয়ে দিই। দেখুন আমরা ব্রাশ টুল দিয়ে সুন্দরভাবে কাজ করা যায়। তো আমি এখান থেকে একটা চাঁদের একটা ওয়েব নেই। যাই হোক, একটু বড় সাইজ নিলাম, এটা আরো বড় লাগবে আমার, অনেক বড় হয়ে গেল। এটা একটু বড় হলেই হবে। সরি, এইখানে অবশ্যই আপনাদেরকে যে বিষয়টা আমি বলেছি অবশ্যই কিন্তু এখানে খেয়াল রাখতে হবে। কালার মোডটা অবশ্যই ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের উপর কাজ করে। এখানে হোয়াইট দিলাম। হ্যাঁ, দেখুন আমি এটা আপনারা এই দিকটা খেয়াল রাখবেন অবশ্যই। এটা ফরগ্রাউন্ড কালারটা আপনারা ফরগ্রাউন্ড কালারটা অবশ্যই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, ফরগ্রাউন্ডের ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট রাখবেন। তো আমি এই যে দেখুন প্রথমে চাঁদের একটা অবয়ব নিলাম। তারপরে এই যে স্মুথ কালার দেওয়া আছে, এটাকে একটা স্মুথ কালার আছে, আমি স্মুথ কালারটা সিলেক্ট করলাম। এটা থেকে আপনারা সাইজ লেখা আছে, সাইজ থেকে বাড়ানো কমানো এবং হার্ডনেস আপনারা বাড়াই দিতে পারেন, কমাই দিতে পারেন, তবে কাজ করতে পারেন। তো স্মুথটা নিয়ে আমি এভাবে দুইটা প্রেস দিলাম। দেখুন এটা কিন্তু অনেক সুন্দরভাবে কিন্তু এটা চাঁদের মতো একটু ফুটে উঠতেছে আস্তে আস্তে, অনেক সুন্দর লাগতেছে কিন্তু বিষয়টা। তো তারপরে এবার আমি ব্রাশ টুলে আবার যাওয়ার পরে আমি এখান থেকে একটা ঘাসের একটা অবয়ব নেই। হ্যাঁ, এই ঘাসটাই নেই আমি। এই ঘাসটা নেওয়ার পরে এই যে দেখুন এমন হচ্ছে। আমি কন্ট্রোল জেড দিয়ে এটা ডিলিট করে দিলাম। এটাকে করার জন্য আপনারা এই জায়গাতে কালার মোড চেঞ্জ করতে পারেন, এবং ঘাসের যে কালারটা আছে সবুজ কালার যেটা, সেই কালারটা আমি সিলেক্ট করলাম। তো আমরা ব্রাশ টুলে আবার গেলাম, গিয়ে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যেখানে আমার অনেক ব্রাশ দেওয়া আছে। এটাকে বড় করে আমাদের দেখাই। এই যে দেখতে পাচ্ছেন এটা বড় হচ্ছে না, সিলেক্ট করা রয়েছে জন্য এটা বড় হচ্ছে না। তো এদের থেকে অনেকগুলো ব্রাশ দেখতে পাচ্ছেন। আপনার ব্রাশগুলো নামায় নিতে পারবেন, আপনার নামায় নিয়ে সহজে ইনস্টল করে নিতে পারবেন। আপনার ব্রাশ www.brushking.eu নামে একটা সফটওয়্যার আছে, সেখান থেকে আপনারা এই কাজগুলো করতে পারবেন। তো আমি এটা নিলাম, নেওয়ার পরে আমি এটার কালার আমার সবুজ কালার দিয়ে দিলাম, ঘাসের যে কালার হয়। তো সবুজ কালার দেওয়ার পরে আপনি সিম্পলি খালি এটা সিলেক্ট করে ড্র্যাগ করুন। দেখুন এই যে আমার ব্রাশ টুল দিয়ে কিন্তু এই যে ঘাসগুলো আমার হয়ে যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো সিম্পলি কিন্তু আমি এটা ধরে আছি কিন্তু, এবং শুধু ড্র্যাগ করতেছি। দেখুন কত সুন্দর একটা দৃশ্য কিন্তু হয়ে গেল। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা দৃশ্য কিন্তু হয়ে যাচ্ছে, খুব সুন্দরভাবে এটা কিন্তু হয়ে যাচ্ছে। সিম্পলি কিন্তু আমি খালি ড্র্যাগ করতেছি, কোনো কাজই নাই। আপনারা দেখতে পাচ্ছেন কত ইজি কাজ ব্রাশ টুল দিয়ে কাজ করা। আপনার খালি 5টা বিষয় সিলেক্ট করে রাখবেন, দেন এই কাজটা করবেন। তাহলে দেখুন অনেক সুন্দর একটি ডিজাইন কিন্তু হয়ে গেল। দেখতে পাচ্ছেন। এভাবে আপনারা মূলত কাজটা করবেন, যাতে সুন্দরভাবে দেখতে পাচ্ছেন যে কত সুন্দর একটা চাঁদ, সাথে এরকম একটি ব্যাকগ্রাউন্ডের ইমেজ, চাঁদের রাতে, পূর্ণিমার রাতে আর কি। তো যাই হোক, আপনারা এইভাবে কাজগুলো করবেন। আজ এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।